নির্বাচনী প্রচারের আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কুষ্টিয়া প্রতিনিধি ইরফান রানা। ইরফান, কেমন দেখছেন সেখানকার ভোটের হাওয়া? আমাদের বিস্তারিত জানান। মার্জিয়া, সারা দেশের মতো কুষ্টিয়াতেও প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। প্রার্থীরা ছুটছেন নিজ নিজ এলাকার ভোটারদের দ্বারে দ্বারে। সকাল থেকে রাত পর্যন্ত করছেন নির্বাচনী সভা সমাবেশ। আমি রয়েছি কুষ্টিয়া ৩ আসন সদরে। এই আসনে মোট বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সহ মোট ৬ জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার ও জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজার মধ্যে। আমি প্রার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছেন, তারা আসলে প্রথমে নিজ নিজ এলাকার সমস্যাগুলো সমাধানে গুরুত্ব, কিন্তু নির্বাচিত হলে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন তারা। আমরা দেখতে পাচ্ছি আমি ভোটারদের সাথে কথা বলেছি মার্জিয়া, তারা কিন্তু বলছেন যে তারা বলছেন এবারের নির্বাচনে তারা কিন্তু সৎযোগ্য প্রার্থীকেই বেছে নেবেন, যারা তাদের সুখে দুঃখে পাশে থাকবে এমন প্রার্থীকেই কিন্তু ভোট দেবেন তারা। আমি গত আজকে সকাল থেকে কিন্তু অনেক প্রার্থী কিন্তু মাঠে নির্বাচনী সভা সমাবেশ তারা কিন্তু করছে, প্রচার প্রচার চালাচ্ছে। তারা কিন্তু ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন যে নির্বাচিত হলে তারা কিভাবে সাধারণ মানুষের কোন কোন সমস্যাগুলো রয়েছে তারা শুনছেন এবং তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই, কুষ্টিয়ার 4টি আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা 25 জন। এই মোট কুষ্টিয়ার 4টি আসনে মোট ভোটার রয়েছে 17,47,521 জন। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ। আচ্ছা, রানা, আপনাকে ধন্যবাদ।